আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভটি দেখছেন সবাইকে ট্রাস আইলস এবং কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আমরা বলছিলাম যে আইলস সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। কেন শিরোনাম দেওয়া হয়েছে যে সিডি আইলস একটি ফাঁদ হিসাবে কাজ করছে। আমাকে অনেকে যোগাযোগ করেছেন, বিশেষ করে সিডি বা কম্পিউটার আইলস এর এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে শুধুমাত্র ইউকের জন্য। কজ ইউকে যেহেতু ইউকেভিআই লাগে, আপনারা ইউকেভিআই হচ্ছে এটা টেস্ট, আইলস এর টেস্টকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ইউকেভিআই আইলস আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইলস। আমাদের একটা কমন ধারণা ছিল যে সব দেশে আসলে যাওয়া যায় ইউকেভিআই দিয়ে। পরে আমি যখন ভিসার কাজ করলাম দেখলাম যে না, অনেকগুলো দেশ আসলে ইউকেভিআই অ্যাকসেপ্ট করছে না। যদিও আমরা কিন্তু বলছি যে আপনি ইউকেভিআই দিয়ে সব দেশে যেতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে না, ইউকেভিআই দিয়ে আসলে আপনি সব দেশে যেতে পারছেন না। এখন এইটা আসলে যাদের জানা ছিল না তারা তো আসলে এইভাবেই বলে আসছে যে ইউকেভিআই দিয়ে আপনি ওয়ার্ল্ডের সবগুলো দেশে যেতে পারবেন, আর স্ট্যান্ডার্ড দিয়ে ইউকে ছাড়া যেতে পারবেন। এটা একটা কমন মানুষের এটা বিলিফ ছিল। তো এইখানে দেখা গেছে যে অস্ট্রেলিয়ার কথা বলি, মানে কিছু ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করে না। সবচেয়ে খারাপ লেগেছে যখন সাইপ্রাস নিয়ে দেখেছে, কারণ সাইপ্রাসে আসলে যারা আইএলটিএস খুব ভালো করেন নাই 4.5 পেয়েছেন, অনেক রেজাল্ট আছে। তো তারা একদম ছোট একটা দেশ। সাইপ্রাস আসলে ওইভাবে না, সেটা হচ্ছে গ্রিস। সাইপ্রাস মানে হচ্ছে ওইটা ইউরোপের সাইপ্রাস বলা হয়, বাট এটা থেকে যাওয়াটা বেশ ডিফিকাল্ট। তারপরেও যেটা দেখা গেছে যে হ্যাঁ, এটা থেকে মানে মানুষ কি করতে পারছে না, যেতে পারছে না। হয়তো ইউরোপের অন্য দেশে যেতে পারছে না, কিন্তু তারপরেও মানুষের আকাঙ্ক্ষা থাকে যে হ্যাঁ, গ্রিস সাইপ্রাস গেলেও অসুবিধা না, ওইখান থেকে যদি পরবর্তীতে ইউরোপে যাওয়া যায়। তো এই অবস্থায়ও দেখা গেছে যে হ্যাঁ, কি হয় নাই, মানে ওই ইউকেভিআই আইলস এর কারণে প্রচুর ক্যান্ডিডেট, তাদের রেজাল্ট আছে 4.55, এবং অন্যান্য দেশ যেগুলো আছে, ভালো দেশ যেগুলো আছে আসলে সেগুলোতে হচ্ছে না। এই অবস্থায় আসলে ওরা চাচ্ছে যে সাইপ্রাস অন্ততপক্ষে চলে যাই, পরে আল্লাহ ভরসা করে কোনো একটা জায়গায় যাব। কিন্তু ওই যে ইউকেভিআই এক্সামের কারণে তারা যেতে পারছে না। সো আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, যারা বিশেষ করে গার্জিয়ানরা, ক্যান্ডিডেটরা তো প্রথমে আসলে আইলস নিয়ে ব্যস্ত থাকে, ভাবে যে হ্যাঁ, পরে আইলস এ ভালো রেজাল্ট হোক তারপরে দেখবো। আচ্ছা, যে শিরোনাম দিয়েছি সিডি আইলস আসলে কিভাবে একটি ফাঁদ, এটার জন্য আমি একটু এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা যখন আমাদের এই যে জিপিএ যেটা 2001 সালে শুরু হয়েছিল, আপনারা দেখবেন যে প্রথম বছর যারা জিপিএ মানে জিপিএ সিস্টেমে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, তাদের ম্যাক্সিমামের রেজাল্ট দেখবেন খুবই খারাপ। কারণ কি, আমাদের আই সিস্টেমে আগে ছিল 40+ হলে হচ্ছে সেকেন্ড ক্লাস, 60+ হলে আপনার ফার্স্ট ক্লাস, বোর্ড স্ট্যান্ড সেরাদের মধ্যে দেয়া হতো, আর তারপরে আরো কিছু ক্যাটাগরি ছিল। তো টিচার যারা বা লার্নার থেকে টিচারদের এখানে সমস্যা ছিল। যখন টিচাররা আসলে মার্কস দিয়েছে সবচেয়ে ভালো হলে মানে 10-এর মধ্যে 6 দেয়, আর এই টেন্ডেন্সিটা ছিল। তো স্বাভাবিক তারা কি করেছে, সবচেয়ে ভালো যে ছেলে তাকে 10-এর মধ্যে 6 দিয়েছে। এখন টোটাল মার্কস তার হয়েছে আপনার 60 বা 65। খেয়াল করে দেখেন, জিপিএ এই সিস্টেমে 60 হচ্ছে এ মাইনাস, 60 থেকে 70 হচ্ছে এ মাইনাস, আর যারা সেকেন্ড ক্লাস পাচ্ছে তারা পাচ্ছে সি। এখন যদি আপনি ওই ক্যাটাগরি করেন তাইলে এ প্লাস, যদি আমরা একটা ধরি তারপরে হচ্ছে এ 2 নাম্বার ক্যাটাগরি, এ মাইনাস 3 নাম্বার ক্যাটাগরি, 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে বি, 5 নাম্বার ক্যাটাগরি হচ্ছে সি। অথচ আগে সেকেন্ড ক্লাস মানে 2 নাম্বার ক্যাটাগরিতে সেকেন্ড ক্লাস ছিল, কিন্তু জিপিএ সিস্টেমে আসার ফলে দেখা গেছে সে 5 নাম্বার, একই স্টুডেন্ট 5 নাম্বার ক্যাটাগরিতে চলে গেছে। এবং ওই বছরে দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার সি গ্রেড নিয়েও কিন্তু চান্স পেয়েছে, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা গেছে এ প্লাস তো বোধহয় খুব অল্প ছিল, হাতে গোনা, হয়তো এ ওইভাবে ছিল না, এ মাইনাস থেকে বি সি এই তিনটার মধ্যে। তো এইটার ফলে দেখা গেছে সি গ্রেডেরও স্টুডেন্ট
ঢাকা ইউনিভার্সিটিতে আছে, এখনো পর্যন্ত কিছু নিয়মের কারণে এখনো দেখা গেছে ওইটা নিয়ে মানে ডিবেট ডিসকাশন আছে। ফলে এই মুহূর্তে হঠাৎ করে আপনার পেপার বেস পরীক্ষা বা ডিএস মানে ইউকিভিআই কম্পিউটার যেটা হচ্ছে, তো সেই সিস্টেমের সাথে আসলে আমাদের স্টুডেন্টরা উপযোগী কিনা না। তো এখন দেখা গেছে আমরা যারা পড়াচ্ছি, আমি তো দুইটা জায়গায় কাজ করছি, এটা হচ্ছে ভিসা আর এটা হচ্ছে আইএলটিএস। আমার কেন মনে হলো যে একটা ছেলে যদি ধরেন সে 5.5 পাওয়ার কথা ছিল নর্মালি পেপার বেস দিলে, এখন যদি সে কম্পিউটারের স্কিলের অভাবে সেখানে 4.5 পায়, তাহলে ওইটা দিয়ে তো আসলে অন্যান্য দেশেও হবে না, ইউকে তেও আসলে সে খুব যেতে পারবে না। ফাউন্ডেশনের ভিসা রেশিও ভেরি লো বলতে দেখা গেছে ফাউন্ডেশনে ফুল টিউশন ফি দিতে হয়, এবং ফুল টিউশন ফি এই মুহূর্তে 12 থেকে 13,000 পাউন্ড মানে হচ্ছে 20 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। সেখানে দেখা গেছে ইনস্টলমেন্টের সিস্টেম পাবে না, তারপরে ভিসা রেশিও কম থাকবে। এই ক্ষেত্রে যদি সে পেপার বেস পরীক্ষা দেয়, সে খুব অনায়াসে দেখা যাবে 5.5 পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আর একটু বলে রাখি, ভালো না হলে দেখা যাবে ডিসইনফরমেশন হয়ে যাবে। প্রথমত হচ্ছে যারা আসলে সিটি আইএলটিএস কি আগেও পরীক্ষা দিচ্ছে, ওটা হচ্ছে একদম আপার ক্লাস, ধরেন আপনার এ লেভেল ও লেভেলের স্টুডেন্ট আছে, প্লাস হচ্ছে খুবই ব্রিলিয়ান্ট শহরের যে বাচ্চা যারা আছে একদম কম্পিউটার হাতের লেখা ইজিবিজি, তারা আগে থেকেও কিন্তু কম্পিউটার এক্সাম দিয়ে আসে। তার কাছে হাতের লেখার থেকে মানে পেপারে পড়ার চেয়ে তার কাছে অনলাইন সিস্টেমটা ভালো। সো এইটা কিন্তু ছিল, আগে থেকেই ছিল। ফলে এদের আসলে এই লেভেলের স্টুডেন্টের আসলে খুব একটা সমস্যা কোনোদিনই ছিল না, এখনো হবে না। এবং আমরা দেখবেন সবাই কিন্তু এই ধরনের স্টুডেন্টেরই রেজাল্ট দেয় 8, 8.5। এগুলো নিয়েও আমি অন্য একটা ভিডিও তৈরি করব যে 8.5, 8 এগুলো একটু এক ধরনের ঠিক আছে অনুপ্রাণিত করে, বাট এইগুলোতেও কিছু আমাদের মধ্যে কিছু আছে। আপনারা যারা এগুলো নিয়ে কাজ করছেন বুঝতেছেন। আচ্ছা, এইটা আমি যাচ্ছি, তাদের আসলে সিডিআইএলটিএস এর সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি, তো ওই যাদের আসলে কোনোভাবে 4.5 থেকে সে চেষ্টা করে 5.5, 6 এ যাচ্ছে, আবার যারা মাস্টার্সে যাচ্ছে 5.5, 6 থেকে কোনোভাবে স্ট্রাগল করে 6.5 এ যাচ্ছে, বিশেষ করে গ্রামের যারা স্টুডেন্ট আছেন, তো তাদের চিন্তা করে আমার মনে হলো যে তাদেরকে এই মুহূর্তে আসলে তারা কতটুকু উপযোগী। দেখা যায় যদি ওই 2001 এর মতো সি গ্রেড আসে তার এসএসসি রেজাল্ট, সেম যদি আইএলটিএস এরকম সে 6 পাওয়ার কথা সিডির কারণে বা কম্পিউটারের কারণে 5 পায়, এইটা দিয়ে আসলে সে কি করবে। তবে একটা সময় দেখা যাবে যখন আস্তে আস্তে সবাই অভ্যস্ত হয়ে যাবে কম্পিউটার, তখন আসলে সে কম্পিউটারে তো দিতেই পারে। আবার এটা হচ্ছে পাইলট প্রজেক্ট, এটা কিভাবে ওয়ার্ক করছে কিনা না এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে তার সাথে সাথে একদম যদি পেপারটা মানে আউট হয়ে যায়, বলতেছেন অনেকে বলতেছেন ডিসেম্বরে চলে যাবে, আবার অনেকে বলতেছেন আইএলটিএস দেখা যাবে ইউকে, মানে ইউকে নতুন সিস্টেমে আইএলটিএসটাকেই হয়তো সে ডিনাই করতে পারে। সো এই ধরনের বিভিন্ন এগুলা তো হচ্ছে প্রিডিকশন, এগুলো এখনো কিন্তু এজাম্পশনের মধ্যে, এখনো কিন্তু এগুলা ইমপ্লিমেন্ট হয়নি। আপাতত হয়েছে সিডি। সবাই কিন্তু প্রথমে বলছে যে কম্পিউটার এক্সাম সব হয়ে যাবে, আপনার পেপার বেস থাকবে না। আমরা কিন্তু আশ্বস্ত করেছি না, অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত পেপার বেস থাকবে। তার মানে এই 6 মাস আমি বলবো যদি খুব ভালো স্কিল না থাকে তাহলে তাকে কম্পিউটার এক্সাম না দেওয়া ভালো, বিকজ সে এটাতে হচ্ছে। আচ্ছা, এখন অনেকে বলবেন যে না আপনারা তো এটা অনেকে অত জানা নাই, 5.5 এর উপরে যদি আপনি আইএলটিএস স্কোর পান তাহলে কিন্তু আপনার ওই স্কোর দিয়ে ইউকেভিএ এর কাজ হয়। মানে সব মডিউলে যদি এবাভ 5.5 থাকে, নট লেস দেন 5.5, মানে 4টি মডিউল আছে, লিসনিং, রিডিং, রাইটিং, আলাদা ডেটা স্পিকিং, এই 4টিতেই যদি 5.5 এর উপরে আসে তাহলে কিন্তু আপনি অনায়াসে কি করতে পারছেন, আপনি ওকে ইয়ে দিয়ে পেপার বেস দিয়েও কিন্তু ইউকেভিএ এর কাজ হবে। তাহলে এটা নিচে হলে তো আপনি আসলে ইউকেতেও খুব যাওয়ার সুযোগ কম। আপনারা সবাই জানেন আমি ফাউন্ডেশন কোর্সে যেতে হবে আছে। তারপরে হচ্ছে যদি ধরেন 4.5 পান তাহলে কিন্তু আপনি এই এক্সাম ফিটাও এখন বেশি, 32,000 অ্যারাউন্ড। তো এই এত টাকা দিলেন কম্পিউটারের কোর্সের নামে, কিন্তু সেইখানেও আরেকটা বিশাল দেখা গেছে কম্পিউটারের কোর্স যদি আমরা ফিল করি এটা স্টুডেন্টের জন্য টাফ, তাহলে তো তাকে আগে যদি আমরা 8,000 নেই এখন 4,000 নেওয়ার কথা। আমরাও কিন্তু দেখা গেছে সিজনাল বিজনেসম্যানের মধ্যে এখানে বিশাল এটা টাকা ধরিয়ে দিচ্ছি, কারণ তারপরে তার বাসায় কম্পিউটার কিনতেই হবে। এইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা পিসি, তারপরে আপনি ক্লাসে যদি সে সবসময় যদি কম্পিউটারের সামনে থাকে তাহলে আইএলটিএসটা কিভাবে বুঝবে। এটা আমি একটু ভেঙে বলতেছি।
ফলে আপনি এখন দেখা গেছে কম্পিউটারের দাম এটা এনশিওর করা বা এটার প্রাইসের জন্য আপনি তার হাতে কি করতেছেন, এখন দেখা গেছে কেউ 30,000, কেউ 40,000, কেউ 25,000, কেউ 15,000 নিচ্ছে। আগে যে আইএলস ছিল 8,000, 6,000, 7,000, 10,000। তার মানে এখানে একটা স্টুডেন্টের উপর প্রেশার দিয়ে দিচ্ছেন। ওইদিকে এক্সাম ফি বেড়ে গেছে আরো 5,000 মতো, প্রায় আগে 28,000 সামথিং 32,000। তাহলে এইখানে এটা তার কস্ট বেড়ে যাচ্ছে। তাইলে খেয়াল করে দেখেন এইখানেই তো তার 5,00,000-এর মতোটা খরচ হয়ে যাচ্ছে। তারপরে তার কাছে আউটপুটটা কি আসতেছে। এবং আপনারা জানেন হয়তো বা অনেকেই আইএলস নিয়ে যারা কাজ করতেছেন জানেন যে আইএলসে অ্যারাউন্ড 10% স্টুডেন্টের রেজাল্ট আসে। এই জন্য এইখানে আমি আচ্ছা এটা অন্য অন্য একটা বিয়েতে আমরা বলি যে 10%, তার মানে 100 জনের মধ্যে 10 জন আসলে 50-60 জন পরীক্ষাই দেয় না। তারপরে হচ্ছে দেখা যাবে যারা দেবে তাদের মধ্যে ম্যাক্সিমামের রেজাল্ট ভালো হয় না, 10%ই আমরা দেখেছি যে হ্যাঁ ভালো রেজাল্ট হয়। আপনারা যদি একটু ইনস্টিটিউট নিয়ে কাটাকাটি করেন তাহলে এটা মোটামুটি কনফার্ম হয়ে যাবেন, 10 থেকে 20 হতে পারে হাইয়েস্ট হলে। আচ্ছা, এখন দেখা গেল যে ধরেন আপনি লজিক দিচ্ছেন যে হ্যাঁ কম্পিউটারের তো সে কিছু শিখবে, ওই কম্পিউটার এক্সামে আসলে কি শিখবে, ওইটা যে শুধু মাউস ধরাটা জানলেই হবে, মূলত তার ইংরেজির স্কিলই থাকা লাগবে। এটা ইন্টারফেস 21 ইঞ্চি মনিটরের এটা ইন্টারফেসে সে এটা একটা সুবিধা, বাম দিকে কোয়েশ্চেন থাকবে, সরি বাম দিকে প্যাসেজ থাকবে, ডান দিকে কোয়েশ্চেন থাকবে, ওইখান থেকে ওইখানে সিলেক্ট করবে, খুবই চমৎকার, এক্সট্রা টাইমে লেখা লাগবে না। লিসনিং তো আগে থেকেই আপনি শুনে হেডফোন দিয়ে শুনছেন, ওইটার মধ্যে স্ক্রিনে থাকবে, এবং লিসনিং সবাই জানেন যে আপনারা মোবাইলেও এইভাবে দেন বা পরে খাতায় লিখেন আছে। আর রাইটিং এ শুধু টাইপিং, তার মানে শুধু মাইক্রোসফট ওয়ার্ড জানলেই আপনার কি হয়ে যেত কম্পিউটারের কাজটা। এখন খেয়াল করে দেন, আপনি আগে আইএলসে নিলেন 7,000, আর আপনি যদি বেসিক কম্পিউটার যে কোনো জায়গা থেকে শিখেন তাহলে কত হওয়ার কথা 2,000। 2,000-এ আপনি 2 মাস কম্পিউটার, অথবা 3,000 বা 5,000-ই ধরলাম, 5,000 হলে 3 মাস প্রতিদিন আপনি কম্পিউটার, যারা কম্পিউটার শিখে আপনি মানে যে ক্লাসটা থাকবে 30টা ক্লাস আপনার হাতে কম্পিউটারের 1.5 ঘন্টা, আর যদি প্র্যাকটিস 3 ঘন্টা ইউজ করবেন। আর আপনি এখানে দেখা যাবে আপনি লাইন ধরে আপনি কি পাবেন, দেখা যাবে ক্লাসে হয়তো দেখা যাবে লেকচার শোনার জন্য এখানে 10 মিনিট পাবেন সময় হয়তো কম্পিউটারে কাজ করার। আর যদি আপনি পড়ে নেন বা মক টেস্ট দিলে তো ওই দিন আর আসলে কম্পিউটারে কোনো ফাংশন শেখার সুযোগ নেই। তারপরে কি আসলে ওইখানে কিন্তু আপনি কি কম্পিউটার শেখার সুযোগ পাবেন, বড় জোর টাইপিংটা হয়তো এই পর্যন্ত। তো আমার কাছে মনে হয়েছে এইটাও আমাদের জন্য পারফেক্ট হচ্ছে না, এটা কিছুটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। কেন আমি এগুলা বললাম, আমি আইএলসে শুধু থাকলে বলতাম না কথা, আমার মনে হচ্ছে ভিসা, আমরা তো আলটিমেটলি চাচ্ছি যে ভিসা হোক, এই স্টুডেন্টের রেজাল্ট করুক, ভিসা হোক। এখন যারা ভিসার এক্সপার্ট তাদের অনেকের মধ্যে হ্যাঁ যে না কম্পিউটার যদি সে জানে তাহলে তো তার ভালো হবে, সে ওইখানে নিজের থেকে টাইপিং করতে পারবে, ইন্টারভিউ দিতে পারবে, তারা তো এই স্কিল চাচ্ছে। ঠিক আছে, উনি এটা বলছেন ভালো কথা, কম্পিউটার হলে ভালো, কিন্তু যে স্টুডেন্ট আপনার উপযোগী না, আপাতত তাকে যদি কম্পিউটার দেখাতে গিয়ে আপনি কি করলেন, তাকে আইএলস থেকেই শেষ করে দিলেন, তাহলে ওই ভিসার যিনি বলতেছেন ভিসার যিনি, তাহলে উনি ভিসার সময় স্টুডেন্ট কোথা থেকে পাবেন, তার রেজাল্ট নাই, তাহলে তো ওই স্টুডেন্ট যাবে না। আপনি আলটিমেটলি তো ওই তার কম্পিউটার শেখানোর ফলে তাহলে তো তাকে আর পাচ্ছেন না, সে তো আইএলসই নাই। তার আফটার অল কি হবে আপনার ভিসার ক্ষেত্রে, যদিও বলছেন যে কম্পিউটার ভালো, আমিও বলি কম্পিউটার ভালো, কিন্তু টাইম ইজ এ বিগ ইস্যু। এই মুহূর্তে আসলে সে জানুয়ারি সেশন সময় পাবে কত, 1 থেকে 1.5 মাস বা 2 মাস, এই সময় আসলে সম্ভব? দেখা যাবে কম্পিউটার শিখতে গিয়ে আসলে তার মূলত তার মেইন যে জায়গাটা, তো এইটার ব্যাপারে আসলে আমাদের এটা সিলেটি এটা প্রবাদ আছে, যারা তো সিলেটের মানুষ দেখবেন, আমাদের বিয়ানি বাজারে বলে যে ওই ইন্দুর গাতো যাইতে পারেন না, তো তার পিছনে কুলা একটা বান্ধি গেছে। তা ইন্দুর তো আপনারা ছোট ছোট গর্ত দেখাতে দেওয়া, ইন্দুর গাতে যাইতে, কুলা হইলো গিয়ে আপনারা দেখছেন এখন তো ওইগুলার ইউজ কম, কুলা একটা বড় জিনিস, তো এটা যদি আপনি পিছনে কুলা বান্ধিয়া দেন এই গাতর মাঝে ঢুকা সম্ভব। লার্নাররা আইএলস নিয়ে হিমশিম খায়, আইএলসের মাঝে রিডিং অনেকের পক্ষে, এই যে 80% স্টুডেন্টের রেজাল্ট আপনার খারাপ, বুঝতে পারছেন কিনা না, মাত্র 20%, এর মধ্যে যদি আপনি আরো মাইনাস করে দেন তাহলে আপনার রেজাল্ট আসবে 5%, 7%। এই যে এতগুলো ফার্ম যারা ভিসা নিয়ে আছেন, তো আলটিমেটলি এর মধ্যে ইউকে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি বিভিন্ন সিস্টেমের স্কোর কিন্তু দিন দিন বাড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সিডি আইএলস, তারপরে দেখা গেল তাকে আপনি কি করলেন কম্পিউটার শিখাতে গিয়ে পরে ফাউন্ডেশনে, যদি ফাউন্ডেশনের রিসা রেশিও কম ধরে গেল, তাহলে দেখা যাবে তার হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছেন আপনি, যেখানে সে 8,000, 10,000 বা 7,000, এটা ফাউন্ডেশনে 14-15,000 পাউন্ড দিয়ে তাকে যেতে হবে। তো যেটা হচ্ছে ওই যে নাটমায়ার, মানে এটা মানে অসম্ভব
যেটা হচ্ছে মানে পসিবল না। এখন দেখা যাবে 25 লাখ 30 লাখ সব নিয়ে দেখা যাবে আপনার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স 25 লাখ 28 লাখ হবে, সেই ক্ষেত্রেও সে কিন্তু ইউকে আর যেতে পারছে না বা যাবে না। তো সেই দিক থেকে আমি বিবেচনা করে বলছি যে না, আমার কাছে মনে হয়েছে সিডি আইএলটিএস এর আমরা এই সাময়িক টেম্পোরারি কিছু বেনিফিট পাবো, যে হ্যাঁ তাকে 8,000-এর জায়গায় 15,000 20,000 টাকা নেব, কিন্তু এটা একটু সময় নিয়ে নেক্সট যেমন জানুয়ারি থেকে যদি হয়, পরবর্তী স্টুডেন্ট যারা আসবে হ্যাঁ তারা যদি আস্তে 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 হয়, এবং ইউকে যদি আপনার এটা চেঞ্জ করে নেয়, নতুন নিয়ম নিয়ে আসে, তাহলে তো ওই কম্পিউটার আইএলটিএসও আপনার কিন্তু ইউকেবিএ ওইটাও দেখা যাবে ফাংশন করবে না। আমরা চাচ্ছি যে এটা সাস্টেইনেবল, এটা সিস্টেম দেখা গেল আমরা কিছু সুযোগ আসলো, সাথে সাথে মাইলস্টোনে আপনারা দেখেছেন যে ঢাকার মর্মান্তিক, সো এই পুরার মধ্যেও কিন্তু পানি কেউ কেউ 600 টাকা লিটার পানি বিক্রি করেছে। এটাও আমরা যেমন দেখেছি, আবার কিছু মানুষকে দেখেছি, রিক্সাওয়ালাকেও আমরা দেখেছি যে সে এই পুরা ছেলে বা মেয়েকে নিয়ে হসপিটালে গেছে, কোনো টাকা নেয় না। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ, আমাদেরকে মানুষ ট্রেনার হিসাবে চিন্তা করে স্যার বলে, যদিও স্যারের মধ্যে আসলে আমরা পড়ি না, তারপরেও তো সে তার আবেগের জায়গা থেকে স্যার বলে। আর আমরা তাকে কি করলাম, এমন একটা জিনিস তাকে নিয়ে গেলাম, তার দেখা গেল পুরোপুরি দেখা গেল আমি বা আপনারা বন্যার সময় দেখেছেন যে চিড়ামুড়ির দাম কত। এইভাবে সিজনাল হলে হয় কি, মানুষ আমাদের কাছ থেকে, আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। হয়তো সামনে বলতেছে না, হ্যাঁ আপনি বলবেন যে কম্পিউটারের আপনার খরচ আছে, অনেক ধরনের খরচ বেড়ে যাচ্ছে, খুব বাড়ে না। আপনারা যেগুলো বলছেন, তাহলে যারা কম্পিউটারের কোর্স শিখায় 3,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে, তারা কিভাবে সাস্টেইন করে? মার্কেটের সাথে তো এটা ব্যালেন্স। এখন সে একজন বিপদে আসলো, তাকে আপনি মানে আপনার যা বলবেন সে তো নিরুপায়। আপনি যদি 50,000 বললেন, সে 50,000 দেবে, কিন্তু দেখা যাবে এটা আলটিমেটলি 50,000 দিয়ে আপনি সব কম্পিউটারে ক্লাস, তখন দেখা যাবে তাহলে তো অনলাইনে ক্লাস নিলে ফুল এসে কম্পিউটার পাবে। আপনি বা ফিজিক্যাল বা ক্যাম্পাসের ক্লাসে কম্পিউটার এসে কি করবে? এখন কম্পিউটার আর আপনি, সে কার দিকে তাকাবে? ডেফিনেটলি আপনার দিকেই তো তাকাতে হবে। তো সেই সিস্টেমে দেখা গেছে, আমার কাছে মনে হচ্ছে, অনেকে বলছেন যে ভাই হয়তো দেখা যাবে আপনি কারো প্রতি হয়ে আক্রোশ থেকে দুই একজন বলছেন, আপনি কি আমি বলছি না। দেখেন, যারা এগুলো প্রমোট করছেন ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি তো উনাদের ওয়েল উইশার বললে হবে না, উনারাও আমার। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সবকিছু আসলে সবসময় সবার মতো হবে না। আমার ডিফারেন্ট ওপিনিয়নকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার কাছে মনে হয়েছে যে না, আমি স্টুডেন্টের দিকটা দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে ভিসার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, এই মুহূর্তে আমরা আক্রোশ বলেন বা কিছু বলেন, এইগুলো থেকে আমি বলছি না। আমি আসলে স্টুডেন্টের দিক থেকেই, আমি একজন গার্জিয়ান হিসাবে, বা আমার যদি অনেক গার্জিয়ানের সাথে কথা হয়, অনেকেই ফোন দিয়েছেন যে ভাই এই বিষয়ে কি করা যায়, তা আমি বলছি যে না, আমি এটা যদি ভিডিও পারি, কতটুকু বুঝাতে পারবো সেটাও এটা বিষয়। এখন যেটা হচ্ছে এইভাবে, তাহলে সিডি আইএলটিএস আপনারা যদি এগুলো চিন্তা করেন, তাহলে দেখবেন যে সিডি আইএলটিএসটা এই মুহূর্তে রেজাল্ট খারাপ হওয়ার, বেশিরভাগ যাদের রেজাল্ট খারাপ হয়, আপনারা দেখবেন একটা আমাদের এটা ট্রেন্ড। আমি একটু এক্সাম্পল আপনাদের দিয়ে দেবেন। একটা বাচ্চা সাঁতার জানে না, সে কিন্তু পানিকে যেভাবে পছন্দ করে, পানিতে থাকতে চায়, সবসময় দেখবেন পানির মধ্যে সে খেলাধুলা করতেছে। তো ছোটবেলা আমি পানিতে ডুবেছি, তো আমার এক্সপিরিয়েন্স আছে। এখন দেখা গেছে আপনি যদি ভালো কনসিয়াস গার্জিয়ান হন, হ্যাঁ, তা আপনি দেখবেন কনসিয়াস গার্জিয়ান হলে আপনি কি করবেন? আপনি তাকে তো ডেফিনেটলি পানিতে রেখে আপনি চলে যেতে চাইবেন। তো সে দেখা যাবে ওই সময় যদি আপনি পানি থেকে তুলেন, আপনাকে লাথি দিতে পারে, ঘুষি দিতে পারে, গালাগালি করতে পারে। কিন্তু আপনি যদি সত্যি সত্যি তার কল্যাণ চান, তার এই কন্ডিশনে তাকে, সে পানির উপযোগী কিনা না, সে সাঁতার জানে না, এখানে টিকতে পারবে কিনা না পরে মারা যাবে, আপনি ডেফিনেটলি তাকে রেস্কিউ করার চেষ্টা করবেন। আমার কাছে মনে হচ্ছে ইয়াং যারা, আমরাও তো ছিলাম, আমাদের বাবা মার অনেক স্বপ্ন ছিল যে হ্যাঁ ছেলে বাইরে যাক, কিন্তু দেখা গেছে আমরা হয়তো চিন্তা করেছি আমি ইংলিশ থেকে অনার্সে পড়ছি, তা আমি কেন যাব, আমি করব, বাংলাদেশ চেঞ্জ করে ফেলবো। প্রচুর ইয়াং জেনারেশনের মধ্যে এটা দেখি। সো স্বাভাবিক, ওই বয়সটা তো আমরাও পাস করেছি। আমার কাছে মনে হয়েছে যে সে হয়তো বুঝতেছে না, সে ওই বাচ্চা যেভাবে পানিতে পড়ে আপনার খেলাধুলা করতেছে, তো তাকে আমি একটা কম্পিউটার যদি এখন করি, সে কম্পিউটারে আসার পর দেখা যাবে শুধু মুভি টুবি এগুলো নিয়ে দেখা যাবে অন্য একদিকে চলে যাবে। ডাইভার্ট হয়, ইয়াংরা দেখা যাবে, বুঝতে পারছি কিনা, সকালে একদিকে থাকবে, দুপুরে আরেকদিকে, বিকেলে আরেকদিকে। আপনারাও দেখবেন যারা আছেন, দেখবেন সকালে হয়তো আপনি ওয়াজ শুনে বের হয়েছেন, দুপুরে দেখবেন কোনো একটা গানের কনসার্টে চলে গেছেন, সন্ধ্যার পরে দেখা যাবে আপনি এটা ভালো কাজে গেছেন। তাহলে আপনি 3টা সময়ে খেয়াল করে দেন, 3টা সময় আপনি 3 ধরনের।
তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি এই জায়গাটা যদি সবাইকে আমরা মানে ক্লিয়ার করি, তারপরে যাদের হ্যাঁ ঠিক আছে, যারা কম্পিউটারের জন্য রেডি বা তাদের স্কিল আছে দেন, বা তাদের ল্যাপটপ আছে, দেখা যাবে অনেকে ল্যাপটপটা কিনলে 50,000 টাকার মতো লাগবে। সো সেটাতে তার এক্সট্রা সময় দিতে হবে, সে শিখতে হবে, সেটাতে বিভিন্ন বিষয় আছে, সে এগুলোতে তার সময় যাবে, এবং ওইদিকে তার আইএলটিএস সময় পাচ্ছে 2 মাস। গতকালকে আমাকে একটা স্টুডেন্ট বলছে যে স্যার এইরকম আমি তো এটা কম্পিউটার কিনবো, তো আমি বললাম আমার ফিনান্সিয়াল অবস্থা ভালো। আমি বলছি হ্যাঁ। আমি বলছি তুমি কিনে না, তোমার অবস্থা ভালো। বলছে কম্পিউটার কেমন ভালো? বলছি হ্যাঁ মোটামুটি। তাহলে ওষুধ। কিন্তু আরেকজনে দেখা যাবে আর্থিক অসচ্ছলতা, এই যে বাড়তি 50,000 টাকা সে কোথা থেকে পাবে? কারণ আমাদের সিলেটে যারা বলতেছেন আত্মীয় স্বজনে টাকা দেয়, আমার বাড়িতেও বিয়ানীবাজার আমি দেখেছি, এগুলো বললে গেলে সবাই লন্ডনি বলে, এগুলো হচ্ছে সবাই সব জায়গায় ফার্ম দেয়, প্যাম্পারিং করে। আপনি যদি চিটাং যান, কক্সবাজার যান, ওদের আন্ডারে কাজ করেন, ওদের গুণগানই করবে সবাই, এসে বলে আপনি অনেক টাকা পয়সা। ভাই এগুলো হচ্ছে ওই যে আপনার জিয়াফতে মারা গেলে ওই দিন দেখা যাবে, ভালো হসপিটালে ভর্তি হলে, এলাকার মানুষটা বিয়ে শাদী হলে, কিন্তু এমনিতেই দেখা গেছে আপনি দেখবেন যে ওই অনেক মানুষই কিন্তু দেখা গেছে নিম্ন মধ্যবিত্ত বা একদম অবস্থা খারাপ। ওই সারাদিন গল্প করে আমার কাজিন লন্ডন থাকে, আমেরিকা থাকে, শার্ট ওইগুলো দিলে পরে কিন্তু সত্যি সত্যি যেটা হচ্ছে খুব যে টাকা পয়সা আহামরি। বিশেষ করে অনেক স্টুডেন্ট, আমি তো আগে খামে টাকা নিতাম, তো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি ডলারের পাউন্ডের দাম বলে বলে টাকা দিতে পারতেছে। তো দিতে পারতেছে না তার মানে সে আমাকে ভালোবাসে কিন্তু ফিনান্সিয়ালি এতটা সলভেন্ট না। আমি তো এটা অনেক বছর দেখেছি, আপনারা জানেন কিনা না, আমি 2012 থেকে 2017 না 18-তে গিয়ে আমরা মানি রিসিভ করলাম। তো অনেক বছর, 5-6 বছর দেখেছি। আমি দেখেছি অনেক গরিব ছেলে, সে কষ্ট সমস্যা করে টাকা, ধনী ছেলেটা দিতে পারে না। দেখা যাবে এই যে ধরেন সে গার্জিয়ানকে দেখা যাবে সে বিভিন্ন, সে হয়তো বাসা থেকে নিয়ে আসছে, নিয়ে এসে এগুলো সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে শেষ করে ফেলছে। তা আপনি তাকে এরকম করলেন, দেখা যাবে সে কম্পিউটারের নামে কিনবে 10,000 30,000 দিয়ে, বলবে 50,000 টাকা। ফ্যামিলির জন্য এটা বার্ডেন হবে, এবং এই বার্ডেনের কারণে সে দেখা যাবে পরে আইএলটিএস এর মতো এটা যে মানে যেটা স্বপ্ন দেখা এরকম একটা কোর্স থেকে সে একদম সরে অন্য একটা জগতে চলে যাবে, বা সে ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করবে। আলটিমেটলি ফ্রিল্যান্সার তো তার ফ্যামিলির ইচ্ছা না, এই মুহূর্তে তার ফ্যামিলির ইচ্ছা সে বাইরে যাবে। এই জন্য সিডি আইএলটিএস এর ব্যাপারে আমি এই বিষয়টা বললাম। আর যদি আপনার দেখা যাবে ধরেন 5.5 এর পরে, বা দেখা গেল 6 পেলে, আপনি অনেক দেশ আছে কানাডা, অস্ট্রেলিয়া এইগুলো আছে, দেখা যাবে এই যে আপনাদের এটা মাথায় থাকে যে ইউকিউবিআই দিলে সব জায়গায় হয় না, এটা ক্লিয়ার। ইউকিউবিআই দিলে সব জায়গায় হয় না, তার চেয়ে বরং স্ট্যান্ডার্ডে ভালো স্কোর করলে সব জায়গায় হয়। তাহলে আপনি এইটা এখানে আপাতত স্ট্যান্ডার্ডে আপনি কি দিতে পারছেন, পেপার বেস দিতে পারছেন। যদি কম্পিউটার স্কিল খুব ভালো না হয়, আমার মনে হয় আপনি পেপার বেসটা দেয়া আপনার জন্য কল্যাণকর। এটা আমি কিন্তু আমার আইএলটিএস থেকে বলি না, আইএলটিএস এ সবাই যে বেনিফিট পাচ্ছে আমিও তো পেতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে না ভিসার ক্ষেত্রে এই লাইভ দেখে যদি আপনাদের কারো স্কোর হয়, এমন হবে দেখা যাবে আপনি ফাইল দিচ্ছেন, বলে ভাই আপনার একটা কথায় আমি আজকে এই জায়গা থেকে সেভ করলাম আছে। আর অনেক সময় আপনারা লজিক দেন যে হ্যাঁ এটা হলো ওইটা, লজিকে কিন্তু সব সময় হয় না। আপনারা আমি একদম বেসিক একটা আপনাদের বলি, আপনারা অজুর ফরজ আর গোসলের ফরজ। তো অজু দেখা যাবে এটা নির্দিষ্ট অংশ আপনি কি করেন, ওয়াশ করেন, মানে দৌত করেন, কিন্তু গোসলে সারা শরীর। কারণ আপনার যদি মনে হয় যে না অজু গোসলে যেহেতু সারা শরীর, আমি অজুতে হাত ধুই, হবে না। অজুর যে মানে যে ইয়েটা আছে, রুলস আছে, যতটুকু আপনি ক্লিন করা বা দোয়ার প্রয়োজন ততটুকু ধরবেন। সবসময় আপনি লজিক দিয়ে হবে, লজিকের বা মানে সব সময় ওয়ার্ক করেন। আপনি কম্পিউটার শিখাতে গিয়ে আপনি কি করলেন, আলটিমেটলি তাকে ওই জায়গা থেকে, আর সে একটা কম্পিউটারে তো ডিফিকাল্টিস আছে, ওইটাও সে পারতেছে না, এদিকে আইএলটিএস পারতেছে না, সে তো আরো 2 পা আগে চলে যাবে, বলবে না এটা দিয়ে আমি আর এইদিকেই যাবো। তো আমার কাছে মনে হচ্ছে লজিক থেকে আমরা ইমোশন, আমরা তো চাই যে 9-এ 9 পাবো, কিন্তু আমাদের তো রিয়েলিটি বা বাস্তবতা এগুলো কিন্তু আমরা কোনোভাবে উপেক্ষা করার সুযোগ নেই। মনে হচ্ছে আমরা টেম্পোরারি এত কিছু বেনিফিট, আমি বিশার থেকে আমি বলছি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আইএলটিএস এর এই বিষয়টা আমার কাছে বা বিষয় না, যেহেতু আমরা বিশার কাজ করছি, ইউকের এটা গুড নাম্বার স্টুডেন্ট আপনার ইউকে যায় প্রতি বছর, আগে বিভিন্ন ফার্ম থেকে যেত, এখন আমরা কাজ করছি, আমরা কিছু ফাইল পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ এই কম্পিউটারের যে বেনিফিটটা, আমি যে 5-7 হাজার এক্সট্রা পাবো, এইটা যদি আমি ওদেরকে ভালো করে বুঝাতে পারি, বিশা থেকে ইনশাল্লাহ এর থেকে ভালো আসবে। আর তো এটা ভালো কাজ, এটা কিন্তু কেউ বলবেও না, কারণ সবাই যারা বলার কথা এরা সবাই তো এখন কম্পিউটারের ছবি দিয়েই আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। সো সে স্বাভাবিক এইটা নিয়ে বলার কথা না, সে বরং বলবে যে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন, আপনি দেখা যাবে যে কোনো ডেতে পরীক্ষা দিতে পারছেন।
তো ভাই পরীক্ষা দেওয়ার জন্য আসলে তো রেডি হওয়া লাগবে। আপনি যেভাবে বলছেন যে কোনো দিনে পরীক্ষার ওই যে আপনার মাসে 4টা পরীক্ষা হয়, এটা থেকে কোনো সময় খুব সমস্যা হয়েছে, সে তো আসল সমস্যা হচ্ছে সে আইএলটিএস এর রেজাল্ট হচ্ছে না। তো এগুলো বলা যায়, আপনি প্রত্যেকটা এগুলো হচ্ছে তো আপনার আর্গুমেন্টেটিভ ইস্যু, আপনি যেদিকে যে বলবেন। এখন যদি 10 জন মানুষ আপনার বলে যে না কম্পিউটার আইএলটিএস এর বেনিফিট বেশি, দেখা যাবে ওই দিকেই প্রমোট, ওই দিকে। কিন্তু আমরা একটা কথা মনে রাখবো, সত্য হলো সেটাই, সারা পৃথিবী যেদিকে বলবে তারপরেও যদি কেউ না বলে সেটাই সত্য। সত্য আপনি সত্য আর সুন্দরের মধ্যে একটু পার্থক্য বুঝবেন, বুঝছেন কিনা না? এবং এটার ব্যাপারে আয়াত দিয়েছে যে আল হক যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারা পৃথিবী যদি একদিকে যায়, আপনি এটা নিয়ে এগুলা নিয়ে দেখবেন আপনি অন্যদিকে কথা বলছেন। আপনি এরা দুর্বল স্টুডেন্ট, তারা এই মুহূর্তে আইএলটিএস এবং কম্পিউটার সেখানে দুইটার বার্ডেন নেবে। সুযোগ না থাকলে আপনি বলবেন যে কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে, কয়েকদিন পরে সে কোর্স করে যেতে না পারলে সে তো আউট হয়ে যাচ্ছে এমনিতেই। আর যদি সে আইএলটিএস এর ম্যাটেরিয়াল, আইএলটিএস এর যদি ইয়েটা বুঝে নেয়, আইএলটিএস এর থিমটা বুঝে নেয় বা আইএলটিএস সম্পর্কে তার ধারণা হয়, তো পরে তো সে বাসায় ল্যাপটপ কিনে তার স্টাডি করতে পারবে। আপনার অনলাইনে তো এগুলো ফ্রি আছে, বুঝতে পেরেছেন কিনা? তো আমার কাছে মনে হয়েছে এই যে দেখবেন সবাই কিন্তু এখন দিচ্ছে যে কম্পিউটার আইএলটিএস, এবং এটা এক ধরনের মানে এটা অ্যাডভার্টাইজমেন্টের একটা ওয়ে হয়ে গেছে। কারণ এগুলা তো আমাদের ভাই ব্রাদাররাই করতেছে, তো আমি তো দেখা যাবে এটার কারণে পানিশমেন্ট পেতেই পারি, দেখা যাবে অনেক ধরনের কুণ্ঠাসা হতে পারে। যদিও বা আমার কাছে মনে হয়েছে যে না, তাদেরকে আমি দেখেছি তারা অত্যন্ত ভালো মার্জিত, আমার মনে হয় না এরকম। তারপরেও তো দেখা যায় যে তারা মনে করে যে তাদের ব্যবসার জন্য থ্রেট, তো ডেফিনেটলি ইগনোর করবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের কল্যাণে বলা। যারা অনেকে বাইরে আছেন আমাকে বলছেন যে ভাই আপনি তো জানেন মোটামুটি বলতে মানে বা বলার সুযোগ আছে, বলেন। আমি তো আমার বাইকে পারতেছি না, সে কম্পিউটারের কথা বলে সেই এরকম করতেছে, অথচ আমি বলতেছি এটা লাগবে না। আমি আমার ওয়াইফকে বুঝাতে পারছি না, সে বলছে হ্যাঁ তুমি কি তা বুঝো। আমার ঠিকানা ওই রকম স্টুডেন্ট ভাই জামাই বউ দেখা গেছে মাইল লাগাই দিছে, কারণ বেচারা আরো এটা মানে ভীতিকর অবস্থা। তো এখন এই যে সিচুয়েশন, অনেকে অনেক ফ্যামিলির প্রবলেম পড়ে, এরকম করছে না আমার ল্যাপটপে বুকি নিয়ে দো, বুঝতে পারছি কিনা না? আমি আরো দেখছি, এটা যদি আরো ডিপলি বলি, অনেকে আসলে আইএলটিএস অতটা পারে না। এখন দেখা গেছে সে না যাওয়ার জন্য বিভিন্ন এক্সকিউজ দেবে। তো এই এক্সকিউজের মধ্যে হচ্ছে তুমি ল্যাপটপ যাই গেলে অন্য আমার ল্যাপটপ কিনিয়ে দেবে, ল্যাপটপ এটা কিনিয়ে দিত পয়সা টয়সা। মানুষের তো এটা অভাব অনটনের মাঝে তাকে ভাই, এই অভাব অনটন লন্ডন যাওয়ার বাদে ওই ফ্যামিলি কি তার তাকে নি সব জায়গায়। তো যারা দেশও থাকে এরা তো তুলনামূলক ভাবে, যারা গ্রামও থাকে শহরও যারা আইয়ত কিছুটা বালা হইলে আইয়ত, যারা বালাও থাকতে পারে না শহর থেকে আবার গ্রামও যায়। আমরা তো সবর বিষয়টা মাথাতে রাখি আসলে আলাপ আলোচনা করার দরকার। এই কারণে ঠিক আছে, আমি হয়তো দেখা যাবে অনেকে আমার প্রতি রাগ করবা, অনেকে কইবা ভাই আপনি এটা মাথা নিয়ে সাফিয়া যাও। তো আমার মনে হয়েছে যে না, এটার কারণে আমার কিছু লস হইতে পারে, সম্ভাব্য লস আছে। তারপরে আমি এগুলা মাথাতে রাখিয়া মনে হয়েছে যে না, আমি আপনার স্বার্থে হইলেও আমার মনে হয় যে একজন হইলেও এটা বিষয়ে আলোচনা করার দরকার। বাকিরা তো অনেক সময় অনেকে বুঝেন না, এই প্ল্যাটফর্মও নাই, হে মাতিলে বা দেখা যাবে হ্যাঁ কম্পিউটার ডেফিনেটলি, বা কম্পিউটারে খেয়ে অস্বীকার করবে কম্পিউটার ইম্পর্টেন্স নাই এরকম একজন মানুষ। এটা তো এটার একটা ব্যবসা, কম্পিউটার লাগে ও মামা, বুঝতে পারছি কিনা না? এবং এটা তো আপনার একটা কেতা কইতাম, এটা তো আরেকটা অন্যরকম একটা বিষয়। তা এইগুলা তো ডিনাই, এমন একটা কিছু কিছু জিনিস আছে যেগুলা ডিনাই করার সুযোগ নাই, বাট এগুলার উপযোগী কিনা না আমরা, এগুলার উপযোগী কিনা না। বাচ্চাদের যারা মোবাইল নিয়ে খুব এডিক্টেড হচ্ছেন, এখন বুঝরা না আমরা মোবাইল দেখি, যেমন এখন কিন্তু আপনারা মোবাইল দেখি, আগে কিন্তু বাবা মোবাইল একটা হাতও না দিলে বাবাইতো না, কিন্তু এখন আপনি বুঝরা অসহায়, বুঝতে পারছি কিনা? আমার মনে হয় এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। লাইভ অনেক লম্বা হয়ে গেছে, আপনারা সময় নষ্ট করার লাগে আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবা। আর এই বিষয়টা আমি জানানোর অর্থ হইলো আপনি তখন আপনার খাসর মানুষের বুঝাইতে পারবা, কারণ আপনি সারাদিন দেখবা, আপনি তো দেখবা মানে কি আপনি খালি ইয়েত খুলেন দেখবা কম্পিউটারের মধ্যে তো ইয়েগুলো আছে যা দেখা যাবে পোস্ট টোস্ট আপনার প্রতিদিন আইব। তবে হ্যাঁ, আমরা ডেফিনেটলি কম্পিউটারের পক্ষে। এখন হ্যাঁ, এটা আমি কই যদি কোনো কারণে আপনার আর একটা লাস্ট হইলো, যদি কম্পিউটার আইলস ভর্তি হয়ে গেছে, না আইলস পারেন না কম্পিউটার পারলিস, তাইলে কম্পিউটার থাকি মানে আইলস থাকি সহজ কিছু ইন্টারনাল টেস্ট ইউকে ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট করে দিছে। আপনারা চাইলে এগুলা ইন্টারনাল টেস্ট ফ্রি দিয়ে আপনি এখানে আইলস 32,000 টাকা খরচ করতে আপনি এগুলা দিয়া যেতে পারবা। আমি একটু আগে আপনারা এই লাইভ করার আগে এটার কারণে আসলে এটা মধ্যে সবার শেষে বলবো, তা আমি এখান থেকে ইনফরমেশন পেলাম যে বেশ কিছু ইউনিভার্সিটি তাদের ইন্টারনাল কিছু টেস্ট এবং ফ্রি। ইউনিভার্সিটিগুলোর নাম আমি আর করি নাই, নাহলে ইউনিভার্সিটির নাম সহ বলতাম।
তো সেইখানে যদি মনে হয় যে কম্পিউটারে আপনি ভর্তি হয়ে গেছেন বা এটা নিয়ে প্ল্যান করছেন, তো আমার কাছে মনে হচ্ছে কম্পিউটারটা ভালো করে শিখেন। ইংরেজি যদি এখন তো 5.5 এর উপরে না উঠে আর মাস্টার্স এর জন্য 6.5 এর উপরে না উঠে, তাহলে পরীক্ষা দেয়া থেকে বাচ্চারা ইমোশনাল। আমি অনেকে দেখেছি পরীক্ষা দিয়ে দেয় 4.5 লেভেল বলে, স্যার আমি 6 পাবো। এবং আমি কালকে একজনের রেজাল্ট হয়েছে, আমি ওনাকে বলছি যে আপনার এই দুইটাতে 6 হবে, দুইটাতে 5.5 থাকবে। উনি রেজাল্ট পাওয়ার পর আমাকে বলতেছেন যে স্যার আমার রেজাল্ট এমন কেন হলো। বলছি এটা মেনে নিতে হবে প্র্যাকটিক্যালি। এখন যদি ভাই আমার এই মাথায় চুল নাই, এখন যদি আমি দুনিয়ার সেরা সেরা এগুলো নিয়ে ইউজ করা শুরু করি, এটা কি এই মুহূর্তে আর চুল গজানোর সুযোগ আছে? বাচ্চা হলে হয়তো গজাতো, বাচ্চারা ছোট বাচ্চা তারও। আমরা যাতে এটা এইজড হয়ে গেছে, আমাদের তো লিমিটেশন আছে, আমরা প্র্যাকটিক্যাল ইয়েটা মেনে নেই। আমি বলছি যে আপনার তো এইটাও বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি, কারণ আপনি প্রচুর শ্রম দিয়েছেন, হার্ডওয়ার্ক করেছেন, বিদায় এই জায়গায় এসেছেন। আপনি তো আরেকবার পরীক্ষা দিয়েছিলেন, উনি প্রথম পরীক্ষা দিয়েছিলেন 4.5 পেয়েছেন, তো এইবার দেখেন 5.5। 5.5 মানে আপনার এগুলো তো অনেক সময় ক্যালকুলেট করেন 1 বলেন, 4.5 হচ্ছে 10টা, 5.5 প্রায় 20টা, তার মানে উনি আগের থেকে ডবল ইমপ্রুভ করেছেন, বাট পয়েন্টে আপনার 1। সো এগুলো অনেকেরই হচ্ছে এইরকম। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আপনারা একটু সিরিয়াসলি নেন, ভাবেন, কোনো সমস্যা হলে অবশ্যই ইয়ে করবেন। লাইভে আমি চাচ্ছিলাম আরো এক্সপার্ট যারা আছেন বিভিন্ন যন্ত্র, কিন্তু সবাই যে বিজনেসের কারণে 2-1 বলছেন, আমি এইভাবে রেডি হতে পারিনি, সেই জন্য নিয়ে আসিনি। আর অনেকজন আসলে আসতে চান নাই, কারণ ওনারাও এই বিজনেসের সাথে জড়িত। এটা একটু মানে স্ববিরোধী হয়ে যাচ্ছে আমার কাছেও, আমার জন্য স্ববিরোধী, কারণ আমরা আবার দেখবেন দিয়েছি সিডি আইলস। তো সিডি আইলস দিয়েছি আমরা, সিডি আইলসে আমাদের আগের ফি রেখেছি, আমরা ফি বাড়াইনি, বরং আমরা আইলস এর ফিটা কমিয়েছি। যেহেতু সবাই সিডি আইলস এর দিকে, তাহলে স্ট্যান্ডার্ডের ফি আমরা কমিয়েছি। এই জন্য সবাই আসবে না, আসতে চাইবে না, এটার কারণ আছে। তো আমার কাছে মনে হয়েছে রেজাল্ট খারাপ হলে কিন্তু সবাই বলবে যে ভাই আপনি তো ঠিক ছিলেন, আমরা আপাতত হয়তো হ্যাঁ পরবর্তীতে এটা তাহলে ইন্টারনাল টেস্ট পাচ্ছেন, ওইদিকে আবার পিটি এক্সাম আছে আরেকটা। এটা সিলেটে অনেকগুলো, খুব শীঘ্রই আপনি সেন্টার পেয়ে যাবেন। বেশ কিছু প্রতিষ্ঠান আমাকে জানিয়েছে যে হ্যাঁ তারা সেন্টার নিয়ে আসবে। আমরা এ ব্যাপারে কথা বলি, আমরা বলছি সমস্যা নেই, সেন্টার যদি নিয়ে আসেন আমরা স্টুডেন্টকে রেডি করে দেবো, বা বলবো স্টুডেন্টকে, যেহেতু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছি, আমরা বললে হয়তো যারা শুনবেন তারা হয়তো নিজের থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এইটাও কম্পারেটিভলি ইজি। তাহলে আমরা অল্টারনেটিভ বেশ কিছু জিনিস পাচ্ছি, এটা হতাশ হওয়ার কিছু না। সিডি আইলস এ যারা আপাতত শুরু করেছেন তাদের জন্য হ্যাঁ, তবে স্কোরটা বুঝে, কারণ টাকাটা কেন আপনি ওয়েস্ট করবেন। এবং এটাও তো এক ধরনের দেশের থেকে দেশের বাইরে টাকাটা চলে যাচ্ছে। আপনার বাইক কষ্ট করে টাকা দিলে আপনি এখান থেকে আবার এই টাকাটা 3 ঘন্টার পরীক্ষায় আপনি 32,000 টাকা শেষ করে নিলেন। একটু কনসিয়াস হয়ে তার আগে মক টেস্ট দিয়ে কিছু ইমোশনটাকে একটু কন্ট্রোল করেন। প্রচুর স্টুডেন্ট আমাকে এটার জন্য, আমি তো খুব মানে আমার মার্কেটে এটা নেগেটিভ আছে, আমি বললি পরে স্টুডেন্ট আমার উপর রাগ করে, আগে রাগ করে বলতাম, এখন একটু আমি বলি যে হ্যাঁ একটু কান্নাকাটি করে বলি, তারপরে আমি তো তোমার করলাম, তুমি 9-7 পাইলে তো সবচেয়ে বেশি হ্যাপি হবো আমি। তো ডেফিনেটলি আমি চাই তোমার কল্যাণ, আমি তো ডেফিনেটলি চাই। আমি তো নিজে তোমাকে সময় দিচ্ছি, 3 মাসে হচ্ছে না এটা আমি বলছি যে হ্যাঁ এটা 1 বছর 1.5 বছর লাগবে। আমাদের তো অনেক, আমি স্টুডেন্টের তুলনায় মনে হয় যে আমি তো স্টুডেন্টের জাতি ছিলাম, ওরা তো অনেক সময় এই জায়গায় এসেছে। আমার টিচাররা তো বলে যে আপনি ব্রিলিয়ান। আমি কিসের ব্রিলিয়ান ভাই, ওরা যেভাবে যে জায়গায় যাচ্ছে 2 মাসে 3 মাসে যে ইংরেজি শিখেছে এটা আমি 3-4 বছরে শিখতে পারি। ডেফিনেটলি আপনারা ইয়ে আছেন। তো আমরা যদি এটা আপনাকে বুঝাই এই জায়গায় সমস্যা, ডেফিনেটলি আপনি কাজ করবেন, ভালো জায়গায় যাবেন। হ্যাঁ, ভালো জায়গায় যাওয়ার জন্যই তো আসলে আমাদের প্রচেষ্টা, আমাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আমরা সব দেশের কাজ করি, আমাদেরকে আপনি ফাইল দিতে পারেন। অনেকগুলো ফাইলে যেহেতু ইয়ে দিতে হয় না, আপনার হচ্ছে ইউকেতে দেখা যাবে সার্ভিস চার্জ নেই, এখানে কমিশন, আপনি সবগুলো যে কোনো জায়গায় দিয়ে কাজ করাতে পারেন, সমস্যা নেই। তো আমরা হলে আপনি আমাদের সাথে পরিচিত, এটা ভালো লাগবে, এটা আমাদেরও ভালো লাগবে। অনেকের ইচ্ছা আছে যে আমাদেরকে বিভিন্ন হেল্প করা, টাকা পয়সা দিয়ে, ওইভাবে সরাসরি দিচ্ছেন না, আপনি ফাইল দিয়েও আমাদেরকে কি করতে পারেন, হেল্প করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।